তোমরা কয়জন আছো? স্যার আমরা 5 জন আছি স্যার, আরো আসতেছে। যাই হোক, আমি যেটুকু হাফ এন আওয়ার আমি যা বলি তা শোনার চেষ্টা করো। জি স্যার। তোমাদের অনেক কষ্ট করে পড়ানো হয়েছে স্যার। মানে আমাদের তো স্যার সিলেবাসে এই 67 পেজ পর্যন্ত স্যার, আর কি কিছু পড়াবেন স্যার নতুন? আর কি আরো অল্প টুকুন আছে, সেটা আমি আজকে না পড়াই দেবো। জি স্যার। আরে যায় না কেন নিচে? উপরে Thank you. সালমান স্যার। আমার সঙ্গে থাকো। জি স্যার আছি। আচ্ছা, এই যে যে বাইন্ডিং এর যে শেপ, কয়জন আছো? স্যার 10 জন আছি স্যার। হ্যাঁ 10 জন আছি স্যার। এই যে ব্যাখ্যা নাকি এই যে বাইন্ডিং এর যে শেপের কাপটা, এটা বুঝতে হবে। হ্যালো, জি স্যার বুঝতেছি স্যার। এটা লাগবে। আচ্ছা, এটা ব্যাখ্যা তোমারে বললাম না ছেলে পেলে এগুলো সবাই থাকতে হবে আজকে, জরুরি আলাপ। টানা ক্লাস হচ্ছে তো স্যার, সমস্যা নেই স্যার, রেকর্ডিং এ আপনি যা বলবেন স্যার তা সবাই শুনতে পারবে। এটা দেখো, এখানে একটা জিনিস খুব দরকারি, আমি বুঝি না এমন ব্যাখ্যা গুলো হারাম দাদা হয় কি করে, সব বলে দেই। এত পড়ানো হয়েছে, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস বলা হয়েছে যে দুইটা নিউট্রন যদি একে অপরের দিকে আগাইতে থাকে, অ্যাপ্রোচিং, দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার আপনার স্লাইড দেখা যাচ্ছে 25 এ দুটো নিউট্রন যদি একটা আরেকটার দিকে আগাইতে থাকে, বলা হয়েছে ইন এ নিউট্রন গ্যাস what should be their kinetic energy so that closest কত কাছে আসলে মানে একটা আর একটা দিকে আগাচ্ছে, বুঝছো? নিউট্রন, দুটো নিউট্রন তারা পরস্পরের দিকে ক্লোজেস্ট ডিস্টেন্স 2.2 ফার্মিয়ান, বুঝছো? এখন তাদের উদ্দেশ্য হলো যে তাদের কাইনেটিক, ওই দুটো কাইনেটিক এনার্জি কত ছিল, আর কাইনেটিক এনার্জিকে তোমার ইয়ে টেম্পারেচারে কনভার্ট করতে হবে। সো দেখো অঙ্কটা, সলিউশন হলো
2k তো একটা যদি এনার্জি কাইনেটিক এনার্জি k আর একটা কাইনেটিক এনার্জি হলো k, তো টুয়াইস k উইল বি ইকুয়াল টু দি পটেনশিয়াল এনার্জি যখন তারা সবচেয়ে কাছে আসলো। বুঝছো কি বলছে? হ্যালো, জি স্যার দেখতেছি স্যার। দেখতেছি না একটা নিউটন আর একটা নিউটনের দিকে আগাচ্ছে কাইনেটিক এনার্জি নিয়ে। এখন ক্লোজেস্ট ডিস্টেন্স অফ অ্যাপ্রোচ হলো 2 ফার্মিয়ন, তাদের কাইনেটিক এনার্জি কত ছিল? একটা কাইনেটিক এনার্জি যদি কে হয় আর একটা কাইনেটিক এনার্জি কে, 2 কাইনেটিক এনার্জি হবে। এটা আর ডিস্টেন্স 2 ফার্মিয়ন পটেনশিয়াল এনার্জি যা ওই দুটো কাইনেটিক এনার্জি তাই হবে। সো ইকুয়েটিং দ্যাট ইউ গেট 2k ইজ দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্যাট। হ্যালো, এটা হলো পটেনশিয়াল এনার্জি, চার্জ হলো কাইনেটিক নিউটনের ই, আর একটা হলো ই স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসিলন ডিসটেন্স অফ অ্যাপ্রোচ 2 ফার্মিয়ন। এটাকে সবকিছু বসিয়ে দিলে কে পাও তুমি, কনভার্ট করলে কে পাও তুমি গিয়া 5.7 × 10⁻14। এটিকে যদি তুমি টেম্পারেচারে কনভার্ট করো 2/3 kT হয়, কে ইজ দি কে হলো বোলটজম্যান কনস্ট্যান্ট, আর টি এর কে হলো বোলটজম্যান কনস্ট্যান্ট কেটি। হ্যাঁ, টি সমান সমান দাঁড়ায় গিয়া 2 3, 2 চলে যায় ওইদিকে 3 দিয়ে ভাগ দিতে হবে, ও 2 কে 3 দিয়ে ভাগ দিলে জেল আসে, সো জেল এখানে। সো টি কে আলটিমেটলি কেন বিনালে এটা পাওয়া গেল। ওকে, এটা শেষ আর না। এরপরে কি ছিল? প্লাজমা। প্লাজমা হলো কয়জন আসছো? স্যার 15 জন আছে স্যার। 29। শুনে যাও, আমি যা বলি কোনো কথা বলবে না। প্লাজমা কি এখানে বলা আছে, পেজ করছো, পেজ হলো 29-এ, সেটাও গেল। হ্যাঁ, বেসিক প্লাজমা ফিজিক্স। প্লাজমা হলো এমন জিনিস যেটা ইয়ে না, এটা বলা হয়েছে আর না। লাইটে নিয়ে পাওয়া যায়, বাল্বস ডিসচার্জ সিভে পাওয়া যায়, আর্থ আয়নোস্ফিয়ারে পাওয়া যায়, ইন্টারস্টেলার ইয়েতে পাওয়া যায়, গেল গেল। ফিউ পার্টিকেল হতে পারে, ফিউ পার্টিকেল থেকে শুরু করে 20 to 30 পার্টিকেল পার সিএম হতে পারে। এইসব 1 ইলেকট্রন ভোল্টকে কেলভিনে নিলে হয় এই ধরনের 11,400 কেলভিন। এখন প্লাজমা কি অবস্থায় থাকতে পারে স্যার, তার চমৎকার পিকচার হলো এইটা, বুঝছো? ডেনসিটি আর টেম্পারেচার মিলা, এটা হলো টেম্পারেচার এইদিকে 4, তার মানে বিরাট টেম্পারেচার হবে। 1 ইলেকট্রন ভোল্ট যদি হয় 11,400 কেলভিন, তাহলে 10⁴ কেলভিন কত হবে বুঝতেই পারো। ইজ দিস টেম্পারেচার এইদিকে, আর উপরের দিকে হলো তোমার ডেনসিটি। সো বিরাট বিরাট ব্যাপার। এই যে বলছে কি এটা জোভিয়ান নাকি জোভিয়ান ইন্টেরিয়ার, তারপর স্টেলার ইন্টেরিয়ার, ইনার্শিয়াল কনফাইনমেন্ট প্লাজমা, মানে প্লাজমা রকমের বলা হয়েছে। প্লাজমা এরপরে বলা হয়েছে প্লাজমা কিভাবে ডেসক্রাইব করা যায়, ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে করা যায়, বুঝছো? আমি কিন্তু তোমাদের মুদ্রা কথাগুলো বলে দিচ্ছি, অনেক কথাবার্তা আছে। মানে লার্জ ভ্যারাইটি অফ প্লাজমা ইজ দেয়ার, but most of them can be treated using classical physics. বুঝছো? Maxwell Boltzmann distribution and classical physics করা যায়। Most of them, even though varieties of plasma are there, most of them can be treated using classical physics. Only strongly coupled plasma, আপার লেফটে যেগুলো আছে ওই যে যেটা দেখানো হয়েছে সেইগুলোই লাগে, সেইগুলো অন্য ধরনের ট্রিটমেন্ট লাগে। ওকে, অল দিস সবগুলো প্লাজমার, all types of plasma share a common definition. Plasma কি? is a quasi-neutron. It's a gas consisting of charged particles that show collective behavior. Quasi-neutron means charged particles যেগুলো থাকবে, লোকাল চার্জ ইমব্যালেন্সও থাকবে না। ওকে, এরপরে আসছে গিয়ে এটা দরকার নেই, এই যে ওয়েভ লেন্থ কি এটা দেখার চেষ্টা করো। ওয়েভ লেন্থ ডিভাই ওয়েভ লেন্থ কেমন করে আসে দেখা। তারপরে হলো এরপরে হলো তোমার ইয়া, এই যে এই জিনিসটা বলা হয়েছে। আবার এই যে এরো যে সব জায়গায় আছে এটা খুব দরকারি, বুঝছো? হ্যালো, জি স্যার। ওকে, এটা বাদ দিলাম। এরপরে আসছে গিয়ে ডেসক্রিপশন। পার্টিকেল ডেসক্রিপশনে
আমি বেশি দূর যাবো না, আমি মুদ্রা কথাগুলো বলতেছি। পার্টিকেল ডিস্ট্রিবিউশনে তুমি একটা পার্টিকেল না নিয়ে একটা ডিস্ট্রিবিউশন নাও, সেই ডিস্ট্রিবিউশন হলে তুমি আলটিমেটলি কাম ডাউন টু ডিস্ট্রিবিউশন দিয়া লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স এখন আসেনি, ও আসছে লরেন্স ফোর্স। তার মানে লরেন্স ফোর্স মানে হলো এই প্লাজমা গুলো ম্যাগনেটিক ফিল্ডে আছে, ইলেকট্রিক ফিল্ডে আছে, বুঝছো, মুভ করছে। তাহলে এখানে কোনটা যেন বাদ দেওয়া হয়েছে সেটা পরে। একটা পার্টিকেল হিসেবে ব্যবহার করলে খুবই অসুবিধা হয়, এনআই পার্টিকেল থেকে আরআই পজিশন থাকে, বিআই ভেলোসিটি থাকে, সেটা ইম্পসিবল যদি এন নাম্বার পার্টিকেল 10 পার্টিকেলস হয়। সাদমান আর কে কে আছে আমাকে বুঝতে পারে কি বলতে চাচ্ছি আমি? হ্যালো স্যার বুঝতে পারছি স্যার। এইগুলো কিন্তু বুঝেই বলতেছি, তার মানে এতগুলো পার্টিকেল একসঙ্গে ডিসক্রাইব করা মুশকিল, সেই জন্য এটা কালেকটিভলি একটা এনসেম্বল নিয়ে একটা নাম, একটা ডিস্ট্রিবিউশন নিয়ে সেটাকে করা হয়েছে। ইনস্টিড অফ ইন প্লেস অফ 6 ডাইমেনশনাল ফেজ স্পেস 8টা ভিআইটা তুমি একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, এই ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে নেগলেক্টিং কলিশনস বাদ দিলে এটা বোল্টজম্যান ইকুয়েশন দ্বারা এটা, বুঝছো? এফ এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে, এফ এর রেসপেক্টে, আর এর রেসপেক্টে এবং বি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে ওই ইয়েটাকে, উপরটাকে, এই ফাংশনটাকে, এই যে এই এফটাকে ডিফারেন্সিয়েট করে আলটিমেটলি তুমি এফটাকে তুমি, এফ হলো ডিস্ট্রিবিউশন, এখানে এফ হলো ডিস্ট্রিবিউশন, সরি দিস এফ ইজ ডিস্ট্রিবিউশন, যেটাকে মানে পুরো ডিস্ট্রিবিউশনটাকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আর এফ, এই এফটা হলো ফোর্স। ওকে, তুমি ডিস্ট্রিবিউশনটাকে টি এর রেসপেক্টে, আর এর রেসপেক্টে এবং ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে বোল্টজম্যান ইকুয়েশন পাইলা, কলিশনলেস। এফ এর মানটা বসিয়ে দিলে দাঁড়ায় গিয়ে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে ব্লাসেভ ইকুয়েশন, বুঝছো? এখানে ব্লাসেভ ইকুয়েশন কে বলা হয়েছে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড, the motion of particle প্লাস অফ, এই যে পাইলা এই ইকুয়েশনটা, এটাকে ব্লাসেভ ইকুয়েশন বলে, যেটা ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডের কি পার্টিকেলস এন্ড the influence of magnet electric field and magnetic field ব্লাসেভ ইকুয়েশন দিয়ে প্লাজমাকে ডেসক্রাইব করা যায়। হ্যাঁ, তারপরে বলা হয়েছে solution is given by Boltzmann function, Maxwellian ফাংশন, এটা কলিশনলেস। কিন্তু যদি তুমি কলিশনকে ইনক্লুড করো জেনারেল বোল্টজম্যান ইকুয়েশন, তাহলে এই ধরনের একটা ই আনতে হয়, কলিশনের জন্য একটা টার্ম আনতে হয়। সো জেনারেল ইকুয়েশন তার সলিউশন হলো এটা। ওকে ওকে, এন্ড ফ্লুইড ডিসক্রিপশন। হ্যাঁ, ফ্লুইড ডিসক্রিপশনে বলে ট্রান্সপোর্ট কিভাবে করে, ওভারঅল হিট ট্রান্সপোর্ট যেমন করে, যে ম্যাক্সওয়েল কোয়ান্টিটি সাচ অ্যাজ ডেনসিটি, টেম্পারেচার এন্ড প্রেসার, সিম্পলিফাইড পিকচার করা যায় যে ফ্লুইড ওপেন এইটা দিয়ে কি ফ্লুইড ডিসক্রিপশনে করে কি ডেনসিটি, টেম্পারেচার, প্রেসার, এটা দিয়ে সিম্পলিফাইড ফ্লুইড পিকচার অফ দি প্লাজমা ইজ ওপেন সাফিসিয়েন্ট করা যেতে পারে। সিম্পলেস্ট কেসে বলা হয়েছে অনকম্পোনেন্ট ফ্লুইড আসতে পারে, সিম্পলেস্ট কেসের বেলায় সেখানে করে কি একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ধরলো, আর তোমার যখন দাঁড়াবে গিয়ে ভেলোসিটি, assume the distribution velocity isotropic, মানে সব দিকে সমান, সেট অফ ইকুয়েশন কোথায় আসলো? তো এটা হলো তোমার ম্যাচ, সরি ডিস্টার্ব করে, এটা হলো ম্যাস ডেন্সিটি হলো এটা, এরপরে হলো তাহলে ভি হলো এটা, এটা এইটা দিয়ে তোমার আনকম্পোনেন্টেড ডেসক্রিপশন। এরপরে হলো কনজারভেশন অফ ল ম্যাস মোমেন্টাম এন্ড এনার্জি দিয়ে কি আসবে, ফ্লুইড ডিসক্রিপশন অফ ডিস্ট্রিবিউশন ফ্লুইড ইজ বেসড অন 3টা কম্পোনেন্টে ল দিয়ে, একটা হলো ম্যাস,
momentum and energy. Three differential equation আসে temporal time. Assume the description distribution to be এই জাতীয় isotropic the set of differential equation দাঁড়ায় গিয়ে এই এটা ওই ইকুয়েশন কমপ্লিট করতে গেলে ইকুয়েশন স্টেট কে আনতে হয়। ইকুয়েশন স্টেট হলো P = n kBT, এটা আইসোথার্মাল আর এটা হলো অ্যাডিয়াবেটিক। আনলে তোমার যে ইকুয়েশন আসে দ্যাট ইকুয়েশন ইজ নোন অ্যাজ, এইটা দাঁড়াবে গিয়ে কি নেভিয়ার-স্টোকস ইকুয়েশন। এটা পড়ানো হয়েছে। তারপরে বলা হয়েছে অন কম্পোনেন্ট, খুব একটা এটা নন কম্পোনেন্ট এই নেভিয়ার-স্টোকস ইকুয়েশন সে। এরপরে বলা হয়েছে অন কম্পোনেন্ট সবসময় সাফিসিয়েন্ট না, লেন্থ অফ স্কেল অফ কনসার্ন। টু কম্পোনেন্ট সিস্টেম আনতে হয়, কিন্তু টু কম্পোনেন্ট খুব ডিফিকাল্ট। সেখানে বেশ কিছু সিম্পলিফিকেশনের পরে তোমার ধরতে হয় n সমান z/i, VE অফ ইলেকট্রনিক ভেলোসিটি আয়নের স্পিডের সমান, আর এই ডিভাই ওয়েভলেংথ ইজ মাচ লেস দ্যান ইলেকট্রন কলিশন ওয়েভলেংথ which is on by n sigma. এই সব ধরে মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার দুটো টেম্পারেচারকে আলাদা নিয়ে টু কম্পোনেন্টের বলে TE temperature of the electron and that of ion কে আলাদা নিলে, আর এই যে অ্যাসাম্পশন এইগুলো নিয়ে যে ইকুয়েশন গুলো আসে that equation is your in thermodynamic equations আর হাইড্রোডাইনামিক ইকুয়েশন। এই ইকুয়েশন পর্যন্ত শেষ, এই ইকুয়েশন পর্যন্ত আনবা কেন? ঠিক আছে। হ্যালো, জি স্যার। এটা বুঝতে পারছি কি বলছি? তোমার ব্লাসব ইকুয়েশন, নেভিয়ার-স্টোকস ইকুয়েশন, এরপরে আসবে গিয়া হাইড্রোডাইনামিক ইকুয়েশন, এটা শেষ। এরপরে আর কি কথা আছে বলো? স্যার এই পর্যন্ত আমাদের মিডের সিলেবাস ছিল আর কি। হ্যাঁ, এই যে যা বলছি এগুলো সব খেয়াল করে শোনো। আজকে তাহলে আমি তো আগে যে অন্য জিনিস করাই, আর 10 মিনিট পড়াই। ও 10 মিনিট পড়াই, তারপর অন্য সময় জরুরি কথা বলবো। হেই সালমান, স্যার 10 মিনিট পড়াই, তারপর অন্য জিনিস, তারপর শেষ করি। জি স্যার, আমি 10 মিনিট পর আপনাকে মনে করি। নূতন 10 মিনিট পরে। ম্যাগনেটিক কনফাইনমেন্ট, এটা খানিকক্ষণ পড়া যায়। ওয়ান অফ দি মোস্ট ইফেক্টিভ মিনস অফ প্লাজমা কনফাইনমেন্ট। কনফাইনমেন্ট কারো করে এটাও কিন্তু খুব জরুরি, পড়ে নিও। ইনভলভ দি ইউজ অফ ম্যাগনেটিক ফিল্ড। কয়জন আছো তোমরা? স্যার আমরা 18 জন আছি। মোটে শোনো, তাহলে এটা নতুন জিনিস। ম্যাগনেটিক কনফাইনমেন্ট হলো একটা ইফেক্টিভ মিনস অফ প্লাজমা কনফাইনমেন্ট, যেটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে করা হয়। A particle of charge q and mass m placed in a magnetic field of flux density phi b. Flux density কি জিনিস? ফ্লাক্স কাকে বলে? সাদমান স্যার কোনো কিছুর ফ্লো কে আর কি স্যার। হ্যাঁ, লাইক নিউট্রন ফ্লাক্স, নিউট্রনের একটা পার ইউনিট ফ্লো আর কি। না না না, লাইনস অফ ফোর্স ইনটু একটা পারপেন্ডিকুলার একটা এরিয়াকে যে ক্রস করে সেইটা ইনটু লাইনস অফ ফোর্স, তার গুণফল হলো ফ্লাক্স। এটা যদি একটা ইয়েতে রাখে কি বলে, ডেন্সিটি মানে একটা ভলিউমের মধ্যে যদি হয় তাহলে তাই হবে। ফ্লাক্স ইজ এ ভেরি ইউনিভার্সাল টার্ম। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফ্লাক্স মানে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স perpendicularly fall on a area, তার গুণনফল।
বিও চাই, নিউটন ফ্লাক্সও চাই, একই কনসেপ্ট, তোমাদের এটা ক্লিয়ার করতে হবে। So is flux is the same concept. Newton flux, magnetic flux, electric flux, the same concept is the same. The definition is the same. Magnetic flux এর বেলায় ডেনসিটি বলতে বুঝাচ্ছে ফ্লাক্সও আছে, এটা ভলিউমের মধ্যে পার ইউনিট ভলিউম যদি হয় তাহলে ডেনসিটি আসে। যাই হোক, in a magnetic field of flux density B is constrained to move according to the Lorentz force given by Lorentz force। খুব দরকারি একটা জিনিস, বুঝছো? এটা লরেন্স ফোর্স এখানে আবার আসছে, দেখছো? হ্যালো, জি স্যার। কি বলছে? এটা এফ, দিস টার্ম ইজ ইউর এফ, আর বি ইলেকট্রিক ভেলোসিটি এন্ড বি পারপেন্ডিকুলার, দেখছো? ক্রস প্রোডাক্ট, বুঝছো কি বলছি? বি আর বি, এটা একটা আরেকটা পারপেন্ডিকুলার হবে, জানো তো? ক্রস প্রোডাক্ট হলে ওকে। এই যে বলা হয়েছে যে ম্যাগনেটিক ফিল্ডে প্লাজমা constrained to move following the Lorentz force, which Lorentz force হলো এটা। আর কেউ কথা বলে না কেন? কে আছে? বি হলো ভেলোসিটি ভেক্টর, আর বি হলো ম্যাগনেটিক ফিল্ড, ইন্ডাকশন ভেক্টর। So for the case of a solenoidal B field produced by the helical electrical current density J, হেলিক্যাল মানে এই ঘোরা, মানে এই স্পাইরালিং। সলিনয়েডাল বি ফিল্ড প্রডিউসড হয় কি করে? এটা হেলিক্যাল মানে স্পাইরাল ইলেকট্রিক্যাল ইয়ে দিয়ে কারেন্ট যদি যায়, কারেন্ট ডেনসিটি মানে কি জানো? কারেন্ট ডেনসিটি কাকে বলে জানো? I divided by A, এটা একটা ডেফিনেশন আছে। যে হলো I divided by A, এই যে I divided by A, আর সলিনয়েডাল হলো এই যে স্পাইরাল ফিল্ড। এটা বলা হয়েছে ফর দি কেস অফ এ সলিনয়েডাল বি ফিল্ড, নিচে বি ফিল্ডটা দেয়া আছে, produced by a helical electrical current density J, ions density J, ions and electrons will move depending upon the initial field particle velocity, either parallel or anti-parallel to the B field lines, and spiral about them. Spiral মানে কি? ঘোরা, with radius of gyration given by R, I হলো কারেন্ট, B হলো ম্যাগনেটিক ফিল্ড। তো সলিনয়েডাল বি ফিল্ড হলো এটা হলো this J হলো current density which is passing through a current containing wire which is in the form of helical, এই যে হেলিক্যাল। তোমার বি ফিল্ডটা হলো এইদিকে, আর কারেন্ট ডেনসিটি ইজ আলটিমেটলি এই যে এখানে তো প্যারালাল। তো বলা হয়েছে যে যদি in initial and ions and electrons upon the initial particle velocity initial velocity নিয়ে ডিপেন্ড করবে কি will move, ইলেকট্রন কোন দিকে মুভ করে। যাই হোক, either parallel or anti-parallel to the B field lines হলো এটা হলো একটা টরয়েডাল B field lines, এটা সলিনয়েডাল B field lines। সলিনয়েডাল এই পথ দিয়ে করে, এই ধরনের হেলিক্যাল ইয়ে দিয়ে করে। আর রেডিয়াস অফ জাইরেশন হলো given by that, যে হলো I by A। সলিনয়েডাল বি ফিল্ড হলো এক্সাম্পল হলো এটা, বি ফিল্ড হলো মাঝখানে এই যে যেটা বি ফিল্ড হবে বলে মানে এই যে ছোটটা এই ধরনের একটা ম্যাগনেটিক ফিল্ড একটা এমনি একটা কিছু হবে, আর তার ডিরেকশন হলো বি, আর যে ডিরেকশন যে হলো কারেন্ট ডেনসিটি which is vector এই দিকে। Scattering phenomena may becomes, however, transport them out of the uniform spiral orbitals। মানে মূল বক্তব্য হলো তুমি সলিনয়েডাল হেলিক্যাল ফিল্ড দিয়ে ইয়েগুলো আয়ন আর পাঠাচ্ছ, আয়নস এন্ড ইলেকট্রন পাঠাচ্ছ। তো স্ক্যাটারিং যদি হয়, however transport
them out of the uniform spiral orbits with two consequences. তার মানে স্ক্যাটারিং মানে ছড়িয়ে দেয়া, বিক্ষেপ করা, সেগুলো ওই যে ions and electrons. So these are the charge neutral. These are the plasma which is passing through electric magnetic field. সেটা স্ক্যাটারিং করে করবে কি, ট্রান্সপোর্ট করে বাইরে চলে যেতে পারে ইউনিফর্ম স্পাইরাল আউট অফ দিস ইউনিফর্ম স্পাইরাল অরবাইটস। স্পাইরাল অরবাইট যেগুলো আছে তার বাইরে পাঠিয়ে দিতে পারে। দুই ধরনের পরিণতি হবে স্যার, with two consequences. Or they may be captured by another spiral orbit, or they may be scattered, or they may scatter out of the magnetic field domain. তার মানে আরেকটা ফিল্ডের may be captured by another spiral orbit, অথবা তারা ম্যাগনেটিক ফিল্ডের বাইরে চলে যেতে পারে। In the absence of scattering যদি না হয়, they are essentially confined as far as directions perpendicular to B are concerned. So scattering এর absence এই ions, এই plasma confined থাকবে as far as B এর parallel যেগুলো, সেগুলো confined থাকবে। মানে ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল যেগুলো যাবে সেগুলো confined থাকবে যদি ইয়া না থাকে, if the scattering is absent. Traveling helically along B with an unaffected velocity, the velocity নিয়ে ঢুকছিল plasma, velocity component parallel to B field. Okay? Along B field with an unaffected velocity. Velocity হবে B field parallel. So they will eventually depart from the region of interest. কোনগুলো depart in the absence of scattering. They are essentially confined as far as directions of perpendicular B field direction হলে সেগুলো confined থাকবে। Traveling helically মানে helical মানে helical spiraling helically along B field with an unaffected velocity parallel to B field. They will eventually depart from the region of interest. এই কথার মানে হলো কি হলো? তার মানে সেগুলো আলটিমেটলি আর কনফাইন থাকবে না, ডিপার্ট দূরে চলে যাবে, এই তো মানে বলেছে। সলিনয়েডাল ম্যাগনেটিক ফিল্ড belong to the oldest and most widely used magnetic confinement devices. এই সলিনয়েডাল ফিল্ড দিয়ে ম্যাগনেটিক কনফাইনমেন্টের যে অবস্থা সেটা বহু আগে থেকেই প্রচলিত ছিল। used in plasma physics research বহু আগে থেকে। The ion and electron densities may clearly be enhanced by increasing the magnetic field. মানে কি বলা হয়, ion and electron densities বাড়ানো যেতে পারে যদি enhanced increasing magnetic field আনা যায়, thereby also providing for a smaller radius of gyration. মানে এগুলো তোর ঘূর্ণয়নের রেডিয়াস কমে যাবে, একখানে থাকবে। However, a dominant detrimental property, তার মানে এই যে ভালো সাইড যেটা ছিল পজিটিভ সাইড, অল্প জায়গা নিয়ে যারা থাকছে রোটেট করছে, সেটা একটা পজিটিভ সাইড। কিন্তু ডমিনেন্ট একটা আর একটা খারাপ দিক হলো, প্রপার্টি হলো that fuel ion leakage through the ends of the solenoidal dimension. মানে কিন্তু আর একটা নেগেটিভ সাইড হলো যে করে কি ফুয়েল আয়ন লিকেজ, যেটা এন্ডে এসে সলিনয়েডালের দুটো এন্ড আছে না, এন্ট্রান্স এন্ড এন্ড বাইরের এন্ড, সেগুলো দিয়ে ফুয়েল লিক করতে পারে। এন্ড ম্যাগনেটিক fields geometry achievable, মানে dimensions and magnetic fields generally achievable. Solenoidal dimension দিয়ে বের হয়ে যেতে পারে, and magnetic fields যতটা আমরা অ্যাচিভ করতে পারি কি করি is so much that
হ্যাঁ, তোমরা কি আসো? স্যার বলা হয়েছে যে সলিনয়েডাল বি ফিল্ডের প্রবলেম গুলো হলো সলিনয়েডাল ডাইমেনশন এন্ড ম্যাগনেটিক ফিল্ড যতটা সলিনয়েডের যে ডাইমেনশন আমরা যতক্ষণ করতে পারি, মানে বড় কথা বলা হয়েছে, আর ম্যাগনেটিক ফিল্ড যতটা আমরা অ্যাচিভ করতে পারি is so much that this a device render little prospect for use as fusion devices. তার মানে সলিনয়েডাল বি ফিল্ড যদিও পুরাতন একটা ডিভাইস, কিন্তু এই ডিভাইসে প্রবলেমটা হলো যে এর ডাইমেনশন আমরা যতটা রিচ করতে পারি আর ম্যাগনেটিক ফিল্ড যতটা পারি সেটা ইজ নট সাফিসিয়েন্ট এনাফ টু রেন্ডার, মানে এমন অবস্থা যে এটা খুব আনফিট, লিটিল প্রসপেক্ট আছে ফর ফিউশন ডিভাইস হিসেবে এই ফিল্ডের খুব একটা প্রসপেক্টিভ না। ইফ হাউএভার, কিন্তু যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইনক্রিজড specifically at each end of the cylindrical region, যদি আমরা সিলিন্ডার at each end মানে এন্ট্রান্স এন্ড এন্ড বাইরের এন্ডে বোধহয় সিলিন্ড্রিক্যাল রিজিয়নকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ স্পেসিফিক্যালি ইনক্রিজ করে ম্যাগনেটিক ফিল্ড বাড়ানো যায়, the B field lines, magnetic field lines appear to be substantially squeezed. মূল বক্তব্য হলো যে আমরা এই সলিনয়েডাল ফিল্ডের যে দুটো এন্ড আছে, এই দুটো এন্ডকে যদি আমরা কি করতে পারি, সেখানে যদি ম্যাগনেটিক ফিল্ডকে বাড়াতে পারি, তাহলে সিলিন্ড্রিক্যাল রিজিয়নের দুটো এন্ডে, যে it's like cylinder but it is cylindrical end of the cylindrical region, the field lines appear to be substantially squeezed. সেগুলো মোটামুটি স্কুইজ শব্দ মানে কি, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স মোটামুটি চাপা থাকে, স্কুইজ থাকে, so that at the ends squeeze together, মোটামুটি চাপা এবং গুচ্ছ থাকে, যার ফলে এই যে এখানে যেটা দেখানো হয়েছে at the ends the mirror field, এই যে figure B, the number of leaking of particle is considerably reduced. এই যে লিক করার কথা যেটা বলা হয়েছিল আগে in case of solenoidal magnetic field, সেইখানে এই বি ফিল্ড এখানে ম্যাগনেটিক ফিল্ডকে অনেকখানি বাড়ানো যায়, আর ম্যাগনেটিক ইয়েগুলো স্কুইজ হয়ে ভিতরে ঢুকতে পারে। The number of leaking of particle is considerably reduced. Such a squeezed field configuration is referred to as a magnetic mirror sense. Mirror এই যে এটা, এই যে এই জাতীয় জিনিসের ডিভাইসেস, এটাকে বলা হয় such a squeezed field configuration is referred to, এটাকে বলা হয় as a magnetic mirror sense. Magnetic mirror বলা হয় since it is able to reflect charged particles. The ions and electrons passing through high kinetic motion, যেগুলো খুব হাই, that velocity high আছে, along the magnetic axis will still penetrate magnetic axis and will still penetrate the magnetic mirror through.
কি বলছে যেগুলো আয়নস এন্ড ইলেকট্রন খুব হ্যালো ভাইয়া পরিবার বাবু ভালো আছো? একটা সেকেন্ড ভাইয়া আমি একটু কথা বলছি। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ খাঁচাগুলো আর মার্কগুলো কখন বলো? হ্যাঁ আমি বাসা থাকবো। হ্যাঁ খাঁচাগুলো আর মার্ক এই তো। হ্যাঁ খাঁচা আর মার্ক দিয়ে দিব। হুম 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 ঠিক আছে। হ্যাঁ কি পাঠাবা? হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই। আর আমি তাহলে কখন থেকে কখন থাকার কথা বলছো? আমি তো থাকবোই। ও ও হ্যাঁ, ও কখন আসতে পারে স্যার ঠিক নাই না? হ্যাঁ হ্যাঁ থাকবো 11টা 12টা থাকবো। জি হ্যাঁ আমি বলি আমি হলো আল বারাকা টাওয়ার। হ্যাঁ ও আল বারাকা টাওয়ার হলো ওই যে কাটাবন মসজিদের জাস্ট পশ্চিমে অপোজিটে। মসজিদের অপোজিটে পশ্চিম পাশে আল বারাকা টাওয়ার 7B1। ওই টপ 10 আছে না টপ 10 এর উপরে। হ্যাঁ 7 তলায় সব 7B1 টপ 10 এর টপ 10 7B1 7 তলা লিফটের পাস অন অন। হ্যাঁ হ্যাঁ টপ 10 হ্যাঁ টপ 10 হলো নিচে ওই টপ 10 এর উপরে উপরে বলেছ আলবারাকা ওই বিল্ডিংটা। ঠিক আছে অসুবিধা নেই। আমি ও আমার নাম্বারটা দিয়ে দিও। আমি গেটে এসে বললে আসতে দিবে। ও আমার নাম্বার থাকবে ওর কাছে। জি জি তাহলে আর কোনো অসুবিধা নেই। আর ঠিকানাটা দিয়ে দিই। এমনি ভালো আছো পরিবার বউ? তোমার কাছে খুব মনে হচ্ছিল বহুদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ তো ভালো থাকো দেখা হবে। ভালো থাকো ভালো থাকো। হ্যাঁ সাদমান সরি আমি আর এক ইউনিভার্সিটি টেলিফোন ইয়ে করছিলাম। হ্যালো জি স্যার। সরি। আজকে তাহলে আমি শেষ করছি দাঁড়া আমি শেষ করে দিচ্ছি। জি স্যার। এইটা যে স্কুইজ করে দেয় এবং যাতে করে ফ্রড ওর মধ্যে দিয়ে ঢুকতে পারে পার্টিকেল গুলো যেগুলো দূরে সরে যায় সেগুলো রিফ্লেক্ট করে ভিতরে ঢোকায়। দি আয়নস and electrons passing high যেগুলো বেশ জোরে মানে ভেলোসিটিতে আসে along the magnetic axis will still penetrate the magnetic বেরোর ফিল্ড। যেগুলো বাইরে যাওয়ার চেষ্টা সেগুলো ভিতরে ঢোকে। আসলে তুমি তো আয়নগুলোকে ঢুকেতে চাও ঢুকে একখানে আনতে চাও এই করে থাকো। ঠিক আছে না? হ্যাঁ কালকে আবার আসো তুমি আমাকে এটা যাও কে কে আসো বলো। জি স্যার প্রেজেন্ট রোল গুলো বলতেছি। হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার 17 2 3 2 3 37 35 29 হ্যাঁ 29 স্যার। 35 এর পর 37 এর পর কথা। 37 এর পর 29 হ্যাঁ 37 এর পর স্যার 29। 29 জি স্যার। সেটা 29 বোঝা যাচ্ছে না। হ্যাঁ তারপরে 10 20 10 20 হ্যাঁ 42 42 12 33 33 16 35 16
35, 43, 38, 38, 31, 24, এই যে সবই আছে। হ্যাঁ 08, 8, জি স্যার 8, হ্যাঁ 8, 14 মানে 14 আর হ্যাঁ 43। 46 দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। কালকে আমাদের ক্লাসটা নিচ্ছি আমি, ঠিক আছে? কালকে এই যে এই জি স্যার, টাইমে না, এই টাইমে। জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ।